আমি সর্বপ্রথম স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির সর্বশ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার ঘোষক, বহু গণতন্ত্র দলীয় রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করি 1971 সালে এই দেশকে স্বাধীন করার জন্য যারা শহীদ হয়েছেন সেসব শহীদদেরকে আজকে আমি এই দিনে স্মরণ করি। বন্ধুরা আমার, আপনারা জানেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তারা এদেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এদেশের প্রেতাত্মারা এখনো বেঁচে আছে। তারা কিছুদিন পর পর হুঙ্কার দেয়, তারা এদেশে দেশকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এই দেশকে করার জন্য তারা একের পর এক অশান্তি করার জন্য, মিটিং মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের ঢাকা 17 মাটি ও মানুষের নেতা জনাব জামাল কামাল মোল্লার নেতৃত্বে আজকে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। আমাদের জামান ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে একটি র্যালি করব, সন্ত্রাস বিরোধী র্যালি করব ইনশাআল্লাহ। আপনারা জানেন বিগত ফ্যাসি সরকার আমাদের উপরে কিভাবে নির্যাতন জুলুম চালিয়েছিল, তারা কিভাবে আমাদেরকে একের পর এক মিথ্যা অন্যায় ভাবে মামলা দিয়েছিল। সেই মামলায় আমরা কারা নির্যাতিত হয়েছিলাম। আমাদের নেতা জামান ভাই তিনি দীর্ঘদিন কারাবাস করেছিলেন। আমাদের জামান ভাইয়ের নেতৃত্বে আজকে একটি শান্তিপূর্ণ র্যালি হবে। আমরা এই শান্তিপূর্ণ র্যালির মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা জাতীয়বাদী দল বাংলাদেশ বিএনপি এখনো রাজপথে আছে, থাকবে। আগামী দিনে এই বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ একটা সরকার গঠন হবে। সেই সরকারের মাধ্যমে এই দেশ পরিচালনা করবে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আমাদের তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, আমরা ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। এই হুঙ্কার এই নিয়ে আমরা এগিয়ে চাই। আমরা সবাইকে আহ্বান জানাবো আগামী জাতীয় নির্বাচনে আমরা যেন ধানের শীষে ভোট দেই, ধানের শীষকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কে সরকার গঠন করার জন্য আমরা সহযোগিতা করব। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা যদি আগামীতে সরকার গঠন করি তাহলে বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে আমরা সরকার পরিচালনা করবো ইনশাআল্লাহ।